আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আষাঢ়ি করলা। আপনারা সবাই আষাঢ়ি বেগুন খেয়েছেন, আষাঢ়ি করলা খাইছেন কি না আমি জানি না। আমি এখানে 5-6টা করলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি করলাগুলো কেটে নিব। আমি একটা করলাকে 2 ভাগ করে মাঝখান দিয়ে 2 ভাগ করছিলাম, করে আমি বিচিগুলো কেটে এই করলাটাকে আমি 4 ভাগ করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো করলা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে মেখে নিব। দেখুন আমি হাতের সাহায্যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি বাটিতে দিয়ে দিব পরিমাণ মতো তেঁতুল। আমি এখানে তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে 5 মিনিট রেখে তেঁতুলের রসটা নিয়ে নিব। দেখুন আমি তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি করলাগুলা ভেজে নিব। দেখুন আমি করলাগুলা তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে আমি করলাগুলা ভেজে নিব। এই ফাঁকে দিয়ে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিও ভালো লাগে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি, নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। এই যে আমার করলার এক পাশ হয়ে গেছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার করলাগুলো ভাজা হয়ে গেছে। এত মজা করলার, মানে চাটনি বলেন, করলার আচারি বলেন। এখন আমি ওই তেলেই দিয়ে দিব শুকনো মরিচ আর দিয়ে দিব গোটা জিরা। এই জিরার গ্রানটা যে কত মজা, মানে দাঁতের নিচে পড়লে অনেক মজা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে একটু কষে নিব। এখন দিয়ে দিব কয়েকটা বড় রসুনের কোষ। এই রসুনটা খেতেও অনেক মজা। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। আপনারা একবার হইলেও এভাবে আচারি করলা বানাই খাবেন। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিব ঢাকনা দিয়ে। দেখুন 3 থেকে 4 মিনিট কষানোর পরে দেখুন কত সুন্দর কালার আসছে আমার এই মশলাটা। এখন দিয়ে দেবো আমি সেই তেঁতুলের রসটা। এখন তেঁতুলের রসটা দিয়ে দিব 1 থেকে 1.5 চামচ চিনি। এই চিনিটা ব্যবহার করলে ধরুন তেঁতুলের যেই টকটা, ওই টকটা একটু কেটে যাবে। অনেক মজা হবে, অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এই তেঁতুল মানে করলার আচারিটা। অনেক মজা। আপনারা তো করলা অনেকভাবে খাইছেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা এই যে করলাগুলো দিয়ে উপর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। আপনারা সামনে থেকে যদি দেখতেন এত সুন্দর গ্রান আসছে আর এত সুন্দর কালার আসছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক মজা, অনেক মজা। এটাকে আমি 2 থেকে 3 মিনিট লো আছে এখন আমি রান্না করে নিব আচারি করলাটা। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। বাচ্চা হইতো বড় হইতো সবাই খাবে। আর এই করলা আচারিটা সাদা ভাত দিয়ে বলেন, খিচুড়ি দিয়ে বলেন, সব কিছু দিয়ে অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। যারা করলা প্রেমী আছেন তারা এইভাবে একবার হলেও করলার এই আচারিটা বানাই খাবেন। দেখুন আমি বারবার ঢাকনা তুলে একটু নিচে থেকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কালারটা যে কি সুন্দর আসছে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। অনেক মজা, অনেক মজা। এই যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউবে থাকেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার আচারি করলাটা হয়ে গেছে। এই যে আমি আপনাদের একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখাচ্ছি। একটা করলাও কিন্তু ভাঙে নেই, একটা করলাও আমার ভাঙে নেই। দেখুন আমি আমার বাসার আশেপাশে ভাবিদের দিচ্ছি, তারা খেয়ে বলছিল যে এত মজা, মানে আচারি করলাটা অনেক মজা। দেখুন আমি আপনাদের বাটিতে উঠাই দেখাচ্ছি, একটা করলাও আমার এখানে ভাঙা যায়নি। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। যেই দিন খিচুড়ি রান্না করেন খিচুড়ির সাথে সাদা ভাতের সাথেও অনেক মজা। আর বিশেষ করে এই রসুনটা এত মজা হয়েছে আচারটা। যদি আমার এই করলা আচারি করলাটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।